আজকে আমরা আরআরবি গ্রুপ ডি প্রিভিয়াস এর কোশ্চেন, ম্যাথের কোশ্চেন দেখছি। তো ফার্স্ট কোশ্চেন বলছে, এ ভেন্ডার অফার্স হার কাস্টমার্স এ ডিসকাউন্ট অফ 24%। একটা ভেন্ডার, দোকানদার, তার কাস্টমারদের 24% ডিসকাউন্ট দিচ্ছে অন হার বিউটি প্রোডাক্টসের উপর দিচ্ছে, অ্যান্ড শি স্টিল মেক্স এ প্রফিট অফ 22%। এই 24% ডিসকাউন্টেও 22% প্রফিট নিচ্ছে। তাহলে বলছে যে কস্ট প্রাইস কত হবে যদি মার্কেট প্রাইস আমার 854 হয়। তাহলে এটা এমপিসিপির একটা ফর্মুলা হয়, সেটা দিয়ে আমরা করতে হবে। এমপিসিপির ফর্মুলাটা কি প্রথমে বলে দিচ্ছি। এমপি বাই সিপি ইজ ইকুয়াল টু 100 প্লাস পি প্রফিট আর 100 মাইনাস ডি। তাহলে এখানে এই ফর্মুলাটা দিয়ে যদি করে, তাহলে আমার এমপি কত, 854 বাই সিপি আমাকে বের করতে হবে। প্রফিট আমার হচ্ছে 22, মানে 122%, আর ডিসকাউন্ট হচ্ছে 24, তাহলে হচ্ছে 76। এটাকে 2 দিয়ে কাটবো, 6 দুগুণে 12, 6 কে 6। এটাকে 2 দিয়ে কাটবো, 3 দুগুণে 6, 8 দুগুণে 16। 61কে আমি 854 দিয়ে যদি কাটি তাহলে কত হবে? 61কে 61 হচ্ছে 8, তাহলে এখন হচ্ছে 2, 244, 244 মানে 4 কে 4, 4 6 24, 4, তাহলে 38 ইন্টু 14 করলে বেড়ে যাবে 3 আটা 14, না 4 আটা 32, 2, তো 2 দিয়ে ইউনিট ডিজিট একটারই আছে, 532। এটাই হয়ে যাবে অ্যান্সার। নেক্সট কোশ্চেন, একটা সিম্পলিফিকেশন। তো এই সিম্পলিফিকেশনে আমরা নিয়ম জানি যে প্রথমে ব্র্যাকেটের কাজ হবে, তারপর অফের কাজ হবে। তাহলে ব্র্যাকেটের মধ্যে যেটা আছে সেটাকে আগে আমরা বের করে নিই। কি আছে? 10 প্লাস 14/3 মাইনাস 1। তাহলে এটাকে যদি সিম্পলিফাই করি, মানে 3 10 কে 30 হয়ে যাবে, প্লাস 14 মাইনাস 3/3 হয়ে যাবে। তো এটাকে এখন যদি করি, 14 থেকে যদি 3 বাদ দিয়ে 11, 11 10 30 40 41, 41/3। এটা হচ্ছে আমাদের ব্র্যাকেটেরটা। ব্র্যাকেট থেকে বের করার পর এখানে অফ আছে, অফের কাজ ফার্স্টে হবে। তার মানে কত হয়ে যাবে? 5/3 ইন্টু 41/3, 3 3 যা 9, আর হচ্ছে 5 একে 5, 4 5 20। ঠিক আছে, এটা হলো। এখন এই 10 একে 3, এটাকে যদি সিম্পলিফাই করি, 3 10 কে 30, 31/3। ঠিক আছে, এখানে যেহেতু ভাগ আছে তাহলে কি হয়ে যাবে? 31/3 ভাগটাকে গুণ করে দেবো, তাহলে 9, 9 বাই কত হয়ে যাবে? 205। এই 3 দিয়ে 9 কাটবো, 3 3 একে 3, 3 3 9 বাই 205। তাহলে অ্যান্সার আমাদের কি হয়ে যাবে? অপশন সি। নেক্সট কোশ্চেন হচ্ছে, 9 men and 8 men and 9 women ক্যান ডু এ জব ইন 2 days। আচ্ছা, ভালো কথা। তাহলে আমাদের মেন আর ওমেনের রেশিও কি হয়ে যাবে? মেন হয়ে যাবে 9, ওমেন হয়ে যাবে হচ্ছে 8। কিন্তু টোটাল ওয়ার্ক যে কোনো একটা দিয়ে বের করি, আমি যেরকম যদি মেন দিয়ে বের করি তাহলে কত হবে? 8m ইন্টু 2, এটা টোটাল ওয়ার্ক হবে। তা এম এর হলে এখানে কত হচ্ছে? 9, 8 নং 72, 72 ইন্টু 2, এটা হচ্ছে আমার টোটাল ওয়ার্ক। এটা কি আমার টোটাল ওয়ার্ক। এখন কি বলছে? 8 men work for 1 day and leave। 8 জন মানুষ কাজ করে, একদিনই কাজ করে, আর লিভ। 8 জন মানুষ, 8 men, 8 8 তো বসবে, 8 ইন্টু 1, তাহলে এটার ভ্যালু কত হচ্ছে? 8। এম এর ভ্যালু হচ্ছে না, 8 নং 72, 72 একে 72, 72 হবে। টোটাল ওয়ার্ক থেকে যদি 72 যদি মাইনাস করি তাহলে আমার রিমেনিং ওয়ার্ক আর ডাব্লিউ হচ্ছে 72। এখন বলছে দ্য নাম্বার অফ ওমেন রিকোয়ার্ড টু কমপ্লিট দ্য রিমেনিং ওয়ার্ক ইন 9 days। কারণ ওমেন
কতগুলো দরকার যদি 9 দিনে যদি করতে চাই। ঠিক আছে, এখন ওমেনের আমার ভ্যালু হচ্ছে 8। ঠিক আছে, 8 ইন্টু 9। ঠিক আছে, তাহলে 8 9 তো এখানে 72 হয়ে যাচ্ছে, সমান সমান 72। তাহলে আমার কয়টা ওমেন লাগবে? একটা ওমেন লাগবে। নেক্সট কোশ্চেন, খুব ইজি কোশ্চেন। এখানে বলছে শপকিপার বাইস 20 পেন ফর 600 অ্যান্ড সেল দেম 900। তো 20টা পেনে সেল করছে। তো আমাদের এখানে সবচেয়ে ইজি হচ্ছে যে এটা হচ্ছে আমার সিপি, এটা হয়ে যাবে আমার এসপি। তো দুটোর ডিফারেন্স হচ্ছে আমার 300। ঠিক আছে, 300 বাই সিপি মানে 600 ইন্টু 100, যদি কাটাকাটি করি 5 6 30, 50%। তাহলে আমার প্রফিট পার্সেন্ট কত হয়ে যাবে? 50%। নেক্সট কোশ্চেন বলছে শিখার স্পেন্ড 10% অফ হিস মান্থলি ইনকাম অন রেন্ট, মানে 10% ওর যে মান্থলি ইনকাম সেটা ও রেন্টে দেয়। তারপর 20% অফ দ্য রেস্ট অন হাউস হোল্ড। এই 10% দেওয়ার পর যেটা পাচ্ছে সেটা 20% হাউস হোল্ডে দেয়, হাউস হোল্ড এক্সপেন্ডিচার। এবার সেটার পর আরও যে 25% বাঁচে ওর টাকার থেকে, যে 25% ও হচ্ছে খাবারে দেয়, আর বাকি টাকা সেভ করে। ওই সেভ অ্যামাউন্টটা হচ্ছে 78300। তাহলে ও যদি, আমি ওর মান্থলি ইনকাম যদি 100 ধরি, তাহলে 10 যদি স্পেন্ড করে ওর কাছে থাকবে তাহলে 90। তার 90-এর মধ্যে ও 20 অফ দ্য রেস্ট অন হাউস হোল্ড, 20 যদি হাউস হোল্ডে দেয় তাহলে 80 থাকবে। এখন আর কি, এই যে আছে এটার মধ্যে ওর আবার 25% অফ দ্য রেস্ট অন ফুড। তো 25% যদি ফুডে দেয় তাহলে 75% বাঁচবে, 75/100। এবার কাটাকাটি করে নিয়ে আমরা 75 পেয়ে 3, এটা 4, এটা 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 কেটে যাবে 0, 4 3 8, 4 2 8, 3 2 6, 6 9 54, 54। এই 54টাই ও সেভ করছে, সেভ হচ্ছে 54। এই 54 কার সমান? 78300। 78300 বাই 54 ইন্টু, আমাকে এখানে বের করতে হবে হিজ মান্থলি ইনকাম। মান্থলি ইনকাম আমরা কত ধরছিলাম? এখানে 100 ধরছিলাম, 100 থেকে এটা হয়েছে 10 আর 90। ঠিক আছে, তাহলে এখানে 100 দিয়ে দিব। এটা কি দিয়ে কাটবে? এটা 9 দিয়ে যদি যায়, উপরেরটা 9 দিয়ে যাবে, দেখতে হবে 8 15 16 17 18, হ্যাঁ 9 দিয়ে যাবে। তো 9 দিয়ে এটা যদি যায় 8 9 72, 2 6 63, 7 9 63, 0 0। আর এটা দিয়ে 6 9 54, মানে 6 দিয়ে যদি এটা যদি দিই, 6 একে 6 27 27, 5 6 30, মানে 4 6 24, 24 25 26 আর 30, 5 6 30, 0 আর এই 100 এর 0, ডবল 0। তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে অপশন বি। নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেনটা ইজি। কি বলছে এখানে? 23, আর আমরা জানি এরকম যখন রিপিটেডে যখন আসে তখন তার নিচে কি হয়? 9 9 হয়ে যায়, তাই তো? তাহলে এটা কি হয়ে যাবে? 23, আর এটাতে হয়ে যাবে হচ্ছে 23/99। তো 99 কোনো কিছুতে কাটবে? কাটবে না। তো এখানে অপশন থেকে আমরা বের করে নিতে পারবো 99 নিচে হবে, কারণ 33 হবে না, 11 হবে না, 9 হবে না। আর এটা যদি মাল্টিপ্লাই করি কত? 99 ইন্টু 23 প্লাস 23, এটা তাহলে কত হবে? 3 9 27, 28 29 30, মানে লাস্টে 0 হবে। ঠিক আছে, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে 0 0 বাই 90। নেক্সট কোশ্চেন বলছে এ 140 মিটার লং ট্রেন ক্রস এ প্ল্যাটফর্ম thrice its length in 56 সেকেন্ড, মানে 140
40 মিটারের একটা ট্রেন আছে, কিন্তু ও ও যেই প্ল্যাটফর্মটাকে ক্রস করছে সেটা হচ্ছে 3 গুণ, মানে 140-এর 3 গুণ, বা 3 ছেড়ে গুণ করতে হবে এটা। তাহলে আমার টোটাল লেন্থ কত হয়ে যাবে? 140 এটার সাথে অ্যাড করতে হবে, 0, 4, 5, 6, 4, 1, 5, 560। তাহলে 560 টোটাল ডিস্টেন্স। এখন এটা হচ্ছে 56 সেকেন্ডে। হোয়াট ইজ দ্য স্পিড অফ দ্য ট্রেন? ট্রেনের স্পিড ধরলাম এক্স, বাই 5/18 ইন্টু 56। আচ্ছা, এটাকে 2 দিয়ে কাটাকাটি যাবে। 9 × 2 = 18, 2 × 2 = 4, 16, 8 × 2 = 16। ঠিক আছে, 5 দিয়ে যদি রেখে কাটি, 5 × 1 = 5 গেল। হুম, আবার 5 × 1 = 5, 5 × 2 = 10। ঠিক আছে, এটাকে 7 দিয়ে যাবে, বা 28 দিয়ে একবারও যাবে। কত হচ্ছে? 3 × 24, 4 × 8 = 32, 4 × 2 = 80, আর 4 × 8 = 32। যাবে কি? 110, না সরি 112, 32 এখানে 112। হ্যাঁ, তা 28 দিয়ে একবার আমি দিয়ে দিতে পারবো। কত হবে? 4, আর 4 9 36। তাহলে এক্স এর ভ্যালু আমার কত হয়ে যাচ্ছে? 36 কিমি/আওয়ার। এখানে আমরা যে 5/18 দিয়ে যে গুণ করলাম, এটা হচ্ছে এটাকে কিলোমিটার/আওয়ারে আনার জন্য। যদি এখানে আমাদের অ্যান্সার যদি মিটার/সেকেন্ডে বলতো, তাহলে আমি 5/18 দিয়ে এটাকে গুণ করতাম না, স্পিডটাকে ট্রেনের। তাহলে এটার অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, 36 কিলোমিটার/আওয়ার। নেক্সট কোশ্চেন বলছে, দেব অ্যান্ড তেজ স্টার্টেড এ বিজনেস, ওরা একটা বিজনেস স্টার্ট করছে। ইনভেস্টিং অ্যামাউন্ট, দেব হচ্ছে 1800, আর তেজ হচ্ছে 1620 টাকা দিচ্ছে। ইফ দেব শেয়ার ইন দ্য টোটাল প্রফিট আর্ন বাই দেম ইজ এত, মানে দেব যদি 930 টাকা প্রফিট করে, তাহলে হচ্ছে ওদের টোটাল প্রফিট কত হবে, মানে দুজনের মিলে বলতে যাচ্ছে। আমি এদের অ্যামাউন্টটা যদি লিখি 18001620, তো আমি অ্যামাউন্টটাকে চাইলে এটাকে রেশিওর মতো ছোট করে নিতে পারি। হুম, যদি করি তাহলে কত হবে? 9 দিয়ে কাটবে এটা, 9 2 × 18 20, আর এটা যদি 9 দিয়ে কাটে, 9 1 9, 6 1 7 72, 8 9 72। এটাকে আরো ছোট করা যায়। ঠিক আছে, 2 দিয়ে 10 আর 18, 10 আর 9। ঠিক আছে, এখন এখানে আমাকে কি বলছে? এখানে বলছে দেবের শেয়ার অফ প্রফিট হচ্ছে এত। এখন এটার পরে ওদের যেহেতু দুজনের সেম, সেজন্য আমি এটাকে কিন্তু 12 দিয়ে মাল্টিপ্লাই করলাম না। কারণ যেহেতু দুজনের সেম, তো 12 দিয়ে মাল্টিপ্লাই করলে দুপাশে কাটাকাটি করলে 12টা চলে যাবে। সেজন্য ডাইরেক্ট আমি এটা ওদের প্রফিটের রেশিও বের করলাম। এটা হচ্ছে ওদের প্রফিটের রেশিও। ঠিক আছে, তাহলে প্রফিটের রেশিও যদি 10:9 হয়, আর এখানে আমাকে প্রফিট বলছে 930, সেটা কার? এটা হচ্ছে দেবের। কিন্তু এখানে দেবের প্রফিট আমাকে দেখাচ্ছে 10, তো 10 সমান সমান 930। 10 সমান সমান 930, আর 1 সমান সমান 93। তাহলে টোটাল প্রফিট হচ্ছে ওদের 19। 10 আর 9, 19 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। 19 দিয়ে মাল্টিপ্লাই করলে কত হবে? 93 ইন্টু 19, 3 নং 27। তোমার যে অপশন আছে, অপশন দেখে আমরা বুঝে যাবো যে এটার অ্যান্সার হয়ে যাবে অপশন বি। আর যদি 7 যদি আরো ইউনিট ডি যদি আরো কত 7 হয়, তাহলে আমাদের পুরো ক্যালকুলেশনটা করতে হতো। এবার নেক্সট কোশ্চেন হচ্ছে একটা ট্রিগোনোমেট্রিক কোশ্চেন। এটা হচ্ছে সাইন এ সমান সমান 3/5। তো এটার জন্য আমাদের একটা চার্ট মনে রাখতে লাগে। এটা হচ্ছে এটা, তো এই চার্টটা কি? পারপেন্ডিকুলার বেস, পারপেন্ডিকুলার, হাইপোটেনাস, হাইপোটেনাস বেস। ঠিক আছে, এখন এটা হচ্ছে সাইন, এটা হচ্ছে কস, এটা ট্যান।
এটা হয়ে যাচ্ছে কট, এটা হয়ে যাচ্ছে সেক, আর এটা হয়ে যাচ্ছে কোসেক। ঠিক আছে, এখন আমাকে সাইন এর ভ্যালু দেওয়া আছে 3/5। তো সাইন এর হচ্ছে 3, মানে পি সমান সমান 3 হয়ে যাচ্ছে। ঠিক আছে, আর হাইপোটেনাস সমান সমান আমার কত হয়ে যাচ্ছে 5। তাহলে আমার বেস কত হয়ে যাবে? 3, 4, 5, এটা ট্রিপলেট আমরা জানি, তাহলে বেস হয়ে যাবে আমাদের 4। এবার কোশ্চেনটা হচ্ছে সলভ করতে হবে। কি বলছে, 2 cot স্কোয়ারে 2 দিব, কট মানে টেনের অপোজিট কট, মানে বেস 4 চালা 16, যেহেতু স্কোয়ারে আছে। ঠিক আছে, 4 চারা 16 বেস বাই পারপেন্ডিকুলার। পারপেন্ডিকুলার কত আছে আমাদের? 3, 16 দুগুণে 32, 32/3 এটা পাচ্ছি। এটার পরে হচ্ছে কোসেক 2, কোসেক স্কোয়ার এ, কোসেক হচ্ছে কোথায়? এটা হাইপোটেনাস, হাইপোটেনাস হচ্ছে 5 5 25। ঠিক আছে, কোসেক হচ্ছে 25 বাই হাইপোটেনাসের পারপেন্ডিকুলার, পারপেন্ডিকুলার কত? 3। তাহলে এটা, এটার কি হয়ে যাবে? এটার হয়ে যাবে এরকম 32/3 মাইনাস 25/3। তো 3 যদি কমন নিই আমরা, তাহলে কত হয়ে যাবে? এটা হয়ে যাবে হচ্ছে 32 থেকে 5, 6, 7, 7 হয়ে যাবে। আচ্ছা, এখানে তো 3 হবে না, এটা ভুল দিচ্ছি আমরা, এটা 3 এর ভিতরে 9 হবে, যেহেতু এটাও স্কোয়ার হয়ে যাবে না, 3 3 যা 9, তাহলে এটাও 9 হয়ে যাবে, এটাও 9 হয়ে যাবে, এটাও 9 হয়ে যাবে, এটাও 9, 7/9। কোন অপশন আছে? অপশন এ। নেক্সট কোশ্চেন বলছি, if 20% of a number is added to 72, তো 20%টাকে আমরা যদি ভাঙি তাহলে কত হবে? 1/5, মানে x/5 নাম্বার ইজ অ্যাডেড টু 72, তাহলে হচ্ছে রেজাল্ট হচ্ছে সেম নাম্বার, মানে এক্স হবে। তো এটাকে ডাইরেক্ট যদি সলভ করি তাহলে কত হচ্ছে? এক্স এক্স, মানে এইটা যদি 5x হয়, 5x মাইনাস এক্স মানে 4x হয়ে যাবে, সমান সমান 72, এক্স সমান সমান 72 ইন্টু 5 আছে এখানে, ঠিক আছে। তাহলে এক্স সমান সমান 72 ইন্টু 5/4, এটা হয়ে যাচ্ছে আমার সংখ্যাটা। এবার বলছে 65% অফ দ্য সেম নাম্বার, এটা আবার 65%, 65/100, 5 কুড়ি 100। এটা যদি 4 দিয়ে দিই কত হবে? 4 একে 4, 5 6 7 32, 4 32, 18, এটা 9 হয়ে যাবে, এটা হয়ে যাবে 10। ঠিক আছে, এখন 65 ইন্টু 9, 5 নং 45, 6 নং 54, 540, আর হচ্ছে 5 নং 45, 5 8 5/10, তাহলে সমান সমান কত হয়ে যাবে? 58.5। তাহলে অ্যান্সার কি? অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন ই, 58.5। নেক্সট কোশ্চেনটা বলছে যে হুইচ অফ দ্য ফলোইং এক্সপ্রেশন ইজ দ্য সিম্পলিফাইড ফর্ম অফ এটা। তো এটা একটা পার্ট, এটা একটা পার্ট, আমি এটাকে যদি ভাঙি প্রথমে তাহলে কত হচ্ছে? a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলাতেই ফেলতে পারবো। তাহলে হচ্ছে a স্কোয়ার 4x স্কোয়ার, ঠিক আছে, প্লাস বি স্কোয়ার 9 মাইনাস 2ab, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12x। ঠিক আছে, এটা হচ্ছে ব্র্যাকেটের ভিতরে ব্যাপার হয়ে যাচ্ছে। এখানে যে মাইনাসটা আছে, মাইনাসটাকে এবার যদি বের করি তাহলে কত হয়ে যাবে? এটা তো প্লাস হয়ে যাবে, হ্যাঁ, সরি, এটা মাইনাস হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে। এই যেটা প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, মাইনাসে মাইনাসে এটা হয়ে যাবে প্লাস, হয়ে গেল। এবার নেক্সট হচ্ছে আমাদের এই পাশের পার্টটা। এই পাশের পার্টটা দেখেই বোঝা যাচ্ছে যে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, মানে এটা কি হয়ে যাবে? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা। a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা মানে কত হচ্ছে? 4
এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার 25 ঠিক আছে, এই গোটাটা কিন্তু আমার ইকুয়েশনটা ক্লিয়ার করে গোটাটা হচ্ছে। তাহলে এখানে যে 4x² প্লাস আর 4x² মাইনাস এই দুটা কাটাকাটি চলে গেল। তাহলে এখানে আমি পাচ্ছি হচ্ছে প্লাস 12x, আর হচ্ছে যেহেতু এটা মাইনাস হয়ে যাবে তাহলে মাইনাস মাইনাস প্লাস, 25 আর 9 34 মাইনাস 34। এটাকে আরো যদি সিম্পলিফাই করতে চাই, আমি এখান থেকে যদি দুই কমন নিই তাহলে হচ্ছে 6 দুগুণে 12 6x আর মাইনাস 2 দিয়ে কত হবে 17 17। তাহলে আমাদের অ্যান্সার কি হয়ে যাবে, অপশন ই। নেক্সট কোশ্চেন বলছে ওয়াকিং অ্যাট 4/7 অফিস নর্মাল স্পিড যদি আমি ধরি, ও হচ্ছে 7 স্পিড থেকে কিন্তু ও 4-এ গেছে, ঠিক আছে। তাহলে ডিস্টেন্স যদি সেম থাকে তাহলে আমরা জানি টাইম স্পিডের রেশিও উল্টা হয়ে যায়, মানে 4 আর এখানে 7 হয়ে যাবে। তো ওখানে বলছে অভিজিৎ ইজ 36 মিনিটস লেট ইন রিচিং হিজ অফিস। 36 মিনিট লেট হয়ে যায় ওর অফিসে যেতে। এই 36 মিনিট লেট হচ্ছে এখানে কত, 4 থেকে যে 7 হচ্ছে এটাই হচ্ছে ওর লেটের কারণ। 4 5 6 7 3 মিনিট, এখানে 3 মিনিট যে 3 মিনিট হচ্ছে 36-এর সমান, 1 মিনিট সমান সমান 12, ঠিক আছে। এখন বলছি দ্য ইউজুয়াল টাইম টেকেন বাই হিম টু কভার দ্য ডিস্টেন্স বিটুইন হিজ হোম অ্যান্ড হিজ অফিস। ওর বাড়ি আর ওর অফিসের মধ্যে যে ওর যে ইউজুয়াল টাইমটা যে লাগে, সেটা ইউজুয়াল টাইম মানে ওর যে নর্মাল টাইম, যেটা 7, 7-এর যে ভ্যালুটা সেটা হচ্ছে ওর নর্মাল স্পিড। তাহলে নর্মাল টাইম হয়ে যাবে 7-এর নিচে গিয়েছে 4, তাহলে 12 ইন্টু 4, 4 12 48, 48 মিনিট হয়ে যাবে অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলছে টু ম্যান ক্যান ডু এ পিস সরি হ্যাঁ ডু এ piece of work in 2 days. How many men will do it in 1 day? দুজন মেন 2 দিন কাজ করে, টোটাল ওয়ার্ক আমাদের 4 হয়ে যাচ্ছে। তারা বলছে হাউ মেনি মেন উইল ডু ইট ইন 1 day। একদিনে কাজ করতে গেলে আমার এখানে এক্স এর ভ্যালু রাখতে হবে 4, তাহলে 4 জন মেন লাগবে, তাহলেই সম্ভব। অ্যান্সার হয়ে যাবে 4। নেক্সট কোশ্চেন হচ্ছে মেনসুরেশনের কোশ্চেন। এটা বলছে কিবোর্ডাল ট্যাঙ্ক আছে একটা, ওই ট্যাঙ্কের ডাইমেনশন হচ্ছে এটা। কিবোর্ডাল ট্যাঙ্ক, কিবোর্ডালের আমরা ভলিউম বের করতে হচ্ছে, ভলিউমের ফর্মুলা কি, এল ইন্টু বি ইন্টু এইচ, লেন্থ এল বি এইচ আমরা বলি না, লেন্থ ব্রেথ অ্যান্ড হাইট, এখানে এল বি এইচ দেওয়াই আছে, তাহলে এটা মাল্টিপ্লাই করলে হয়ে যাবে 2 × 11 × 49। এখন সবগুলো ইউনিট ডিজিট আমরা যখন দেখবো আলাদা ইউনিট ডিজিট দিয়ে যেতে লাগবে। তাহলে কত হচ্ছে 9 × 9, 9 2 × 18, মানে ইউনিট ডিজিট আমার 8 আছে, এখানে একটাতেই আছে, তাই আমার অ্যান্সার হয়ে যাবে অপশন এ। এখন ইউনিট ডিজিট যদি সেম সেম থাকে তখন আমরা লাস্ট 2 ডিজিট বের করার চেষ্টা করব, ঠিক আছে। নেক্সট কোশ্চেন বলছে যে দ্য টোটাল নাম্বার অফ কালার ব্লকস ইন 4641, if the ratio of red blocks to blue blocks in 6:10 and the ratio of the blue blocks to yellow blocks 2:7, then how many yellow blocks are there? এটা হচ্ছে আমাদের রেশিও প্রপোর্শনের যে অঙ্কগুলো হয় সেই অঙ্কটা, ঠিক আছে। এখানে আমাদের প্রথমে দেখে নিতে হবে রেশিওটা কার কার আছে। একটা বলছে হচ্ছে রেড ব্লু, রেড ব্লু, আর কার বলছে, আর বলছে ব্লু ব্লক অ্যান্ড ইয়েলো, ব্লু আর ইয়েলো। তাহলে রেড আর ব্লু হচ্ছে 6 10, আর এখানে হচ্ছে ব্লু টু ইয়েলো হচ্ছে 2 7, ঠিক আছে। সরি, এখানে হয়ে যাবে আমাদের 10, আর এখানে হয়ে যাবে আমাদের 2। তো এখানে যদি কাটাকাটি করে 2 2, এটা 5, তাহলে সোজা হচ্ছে 6
10 আর 5 7 35, 35। ঠিক আছে, এখন বলছে দেন হাউ মেনি ইয়েলো ব্লকস আর দেয়ার, কতগুলো ইয়েলো ব্লকস আছে। 35 এর আমার ভ্যালুটা বের করতে হবে। এখানে টোটাল ভ্যালু কিন্তু দিচ্ছে, টোটাল ভ্যালু কত, 4641, আর রেশিওটা কত হয়ে যাবে, 30 40 50 51, 41/51 ইন্টু 35। ঠিক আছে, এখানে আমরা আরেকভাবে চেক করতে পারি। এখানে যেহেতু দেখছি যে এটা 7 দিয়ে যাবে না, তার মানে এখানে 35 এর 7টা কিন্তু আমাদের থাকবে, এটা কোনো কাটাকুটি হবে না, এটা হচ্ছে মাল্টিপ্লাই হবে হচ্ছে এই পাশে 4641 এর সাথে যেটা আসবে সেটার সাথে মাল্টিপ্লাই হবে। ঠিক আছে, তাহলে আমরা কি বলতে পারি, আর সাথে 5, 5ও কিন্তু কোনো কিছুতে কাটবে না, তবে 5 আর 7 থাকবে। তো অবভিয়াসলি এই অপশন বি আর অপশন ডি হবে না, আমরা দেখেই বলে দিতে পারবো। আর এই দুটার মধ্যে 3155 আর 3185, এই দুটার মধ্যে যেটা 7 দিয়ে ডিভিজিবল হবে সেটাই অ্যান্সার হয়ে যাবে। কিন্তু এখানে আমরা পুরোটা করে নিই ক্যালকুলেশন, কিন্তু এভাবেও করা যায়, যখন এক্সাম হলে কিন্তু আমাদের এভাবেই করতে হবে, তখন কিন্তু ফুল ক্যালকুলেশন করার মতো সময় থাকে না। ঠিক আছে, তাহলে এটা 5 একে 6, এটা 3 দিয়ে যাবে, এখানে দেখি 4 4 8 9 আর হ্যাঁ 15টাও 3 দিয়ে যাবে। তাহলে এটা যদি 3 দিয়ে যায় কত হবে, 3 একে 3 4 মানে 16, 3 5 15, 14, 3 4 12, 21, 3 7 21, আর 3 দিয়ে যদি এটাকে দিয়ে দিই কত হয়ে যাবে, 3 একে 3 4 5 21, 3 7 21, 17। এখন 17 দিয়ে এটাকে যদি দিই, ঠিক আছে, কত দেবে, এটাকে দেবে, এটাকে যাবে, 17 দিয়ে এটা কত হবে, 1 5 4 7, এটাকে আমরা 17 দিয়ে মাল্টিপ্লাই করবো, তাহলে 17 দিয়ে কতর ঘরে যাবে, 17 দিয়ে এটা যাবে হচ্ছে 8, 8 দিয়ে তো যাবে, 8 17 যা 136, 9 দিয়ে যাবে, হ্যাঁ 9 দিয়ে যাবে, 9 দিয়ে কত হবে, 7 9 63, 3 6, 9 কে 9, 8 6 হচ্ছে 15, আর তাহলে 17 17 1 যা 17, তাহলে 35, এটা দিয়ে এটা কাটবে, 35 ইন্টু 91, তো 5 1 যা 5। ঠিক আছে, হ্যাঁ এটা আরেকটা, এবার আমরা চেক করবো যে ডবল ডিজিট কিভাবে বের করা যায়, লাস্ট লাস্ট টু ডিজিট, লাস্ট টু ডিজিট অনেকভাবে বের করা যায়, 50 দিয়ে গুণ করে, 100 দিয়ে গুণ করে, কিন্তু যতটা দরকার পড়বে ততটাই। এখন আমরা নর্মাল যেভাবে করা যায় সেভাবে, যেমন এখানে 5 একে 5 দিব, ঠিক আছে, এখন 3 একে 3, 10 টাকাটা 5 নং 45, 5 হয়ে গেল। তাহলে আমাদের এখানে কত, 5 হচ্ছে, আর 5 6 7 8, 85, 85 লাস্ট টু ডিজিট আমি পেয়ে গেলাম। তাহলে আমি কত দেব, 3185, তাহলে অ্যান্সার হয়ে যাবে 3185। পুরো ক্যালকুলেশন করার দরকার পড়বে না এইভাবে করলে। নেক্সট কোশ্চেন বলছে, পি ইজ এনি পয়েন্ট ইনসাইড এ রেক্ট্যাঙ্গেল এবিসিডি। আচ্ছা, আর ওটা এবিসিডি, ওটা রেক্ট্যাঙ্গেল করছে এ বি সি ডি, আর পি হচ্ছে ওটা পয়েন্ট, এটা হচ্ছে পি। ঠিক আছে, এখন এই পি এ এগুলোর সাথে সব যুক্ত করা আছে, এগুলো এগুলো, ঠিক আছে। তো পি এ হচ্ছে 46, পিবি হচ্ছে 16, পিসি হচ্ছে 88, আর দেন দ্য লেন্থ অফ পিডি, পিডি কত, এই পি আর ডি এটাকে বের করতে হবে, এই পিডিটাকে বের করতে হবে। তো এটার ফর্মুলাটা হয় হচ্ছে পি বা এপি, এপি স্কোয়ার প্লাস সিপি স্কোয়ার ইজ ইকুয়াল টু বিপি স্কোয়ার প্লাস ডিপি স্কোয়ার, তাহলে হচ্ছে বা পিডি স্কোয়ার যেটাই হোক না কেন। তাহলে পিএ হচ্ছে 46 স্কোয়ার প্লাস সিপি, সিপি মানে হচ্ছে 88 এর স্কোয়ার ইজ ইকুয়াল টু পিবি, পিবি স্কোয়ার মানে 16 স্কোয়ার, 16 স্কোয়ার, তাহলে পিডি স্কোয়ার আমাদের বের করতে হবে, এটা হচ্ছে এক্স বা কোশ্চেন মার্ক দিয়ে দিই, এক্স দিয়ে দিই,
তো এখানে আমি যেহেতু দেখবো যে সবগুলোর ডিজিট আলাদা আলাদা আছে, আমি প্রথমে চেষ্টা করবো যে শর্টকাটে করা। শর্টকাটের নিয়মটা কি হবে, আমি পুরো কোশ্চেনটা করবো না এখন। ছয়ের যদি মাল্টিপ্লাই করি, মানে স্কোয়ার করি, তাহলে ছয় ছয় ছত্রিশ, লাস্ট ডিজিট নম্বর ছয়। আর আটে আট আট চৌষট্টি, চার আট চারে মানে আমার এখানে হচ্ছে 10 আসছে না, 0 আসছে লাস্টে। তাহলে আমার এখানে ছয় ছয় ছত্রিশ, ছয়। তার মানে এখানে আমার 4 আনতে লাগবে, বা এমন সংখ্যা আনতে লাগবে যেটাতে আমার 0 আসবে। ঠিক আছে? তো এখানে 0 0 0 ছয় প্লাস জিরোটা হবে না। এখানে যদি 94 কে যদি দিই 4 4 16, ছয় ছয় 12টাও হবে না। 96 কে যদি দেখি ছয় ছয় ছত্রিশ, ছয় ছয় 12টাও হবে না। একমাত্র 98 হবে। তো সেই কারণে আমরা এখানে পুরো ক্যালকুলেশনটা করবো না। আদারওয়াইজ পুরো ক্যালকুলেশন যদি কোনো সময় যদি ডিজিট যদি সেম থাকে, তখন আমাদের 2 ডিজিট এইভাবে করে দেখে নিতে লাগবে। নেক্সট কোশ্চেন বলছে, ইফ অনিরুদ্ধ ইজ অ্যাজ মাচ এল্ডার দেন প্রবীণ as he is younger than Suman and the sum of the ages of Praveen and Suman is 36 years, then find the age of Anirudh. এগুলো অনেকভাবে করা যায়, তুমি অপশন যে আছে অপশনগুলা থেকেও টেস্ট করে বের করা যায়। বাট এটা ইকুয়েশন দিয়ে হয়ে যাবে, তো এখানে অপশন টেস্ট করার দরকার সেরকম পড়বে না। ইকুয়েশনটা যদি বের করি, অনিরুদ্ধ ইজ অ্যাজ মাচ এল্ডার দেন প্রবীণ, তাহলে হচ্ছে অনিরুদ্ধ এখানে বড় হচ্ছে, প্রবীণ ছোট হচ্ছে। ওদের যে ডিফারেন্স আছে সেটা হচ্ছে কার সমান বলছে, হ্যাঁ, অ্যাজ হি ইজ ইয়ঙ্গার দ্যান সুমন। এই সুমন তাহলে বড় হয়ে যাচ্ছে, এটা হচ্ছে আমার ইকুয়েশন। ঠিক আছে? আর পি আর এস এর হচ্ছে এখানে হচ্ছে 36 ইয়ার। তাহলে আমি এখান থেকে যদি সলভ করি, মাইনাসে যদি পাশে থাকে তাহলে কত হয়ে যাবে, 2a। আর এখানে হয়ে যাবে এস প্লাস পি। এস প্লাস পির এখানে কিন্তু ভ্যালু দেওয়া আছে 36, তাহলে 2a সমান সমান 36, এ সমান সমান 18। তাহলে অ্যান্সার হয়ে যাবে আমাদের 18। নেক্সট কোশ্চেন, এভারেজের কোশ্চেন কি বলছে, দ্য এভারেজ এজ অফ 31 স্টুডেন্ট 31 স্টুডেন্ট ইন ক্লাসেস ইজ 14। তো এটা যদি হয়, ঠিক আছে, এখন বলছি ইফ দ্য এজ অফ দ্য টিচার ইজ অলসো ইনক্লুড, টিচার যদি ইনক্লুড হয় তাহলে হয়ে যাবে 31 থেকে 32 হয়ে যাবে এখানে। হুম, 32 হয়ে যাবে। আর হচ্ছে আমাদের এভারেজ কত বলছে, এভারেজ হিসেবে 15। তো এটা এটা শর্টকাট আছে, এভাবেও করা যায়, অন্যভাবেও করা যায়। এটা হচ্ছে ইউনিট দিয়ে করা যায়, যেরকম এখানে হচ্ছে 4 1 4, 4 আসবে, এখানে হচ্ছে 5 2 10 মানে 0 আসবে। এই সংখ্যাটা কিন্তু বড়, এটা হাই এটা লো। তাহলে হাই থেকে লো ডিভাইড করলে আমি আমার সংখ্যাটা পেয়ে যাবো। এখানে যেহেতু ইউনিট ডিজিট সবার আলাদা, এখানে 9 5 6 7, তাহলে তখন এই ফর্মুলাতে গেলে সবচেয়ে ইজি হয়। 0 থেকে যদি 4 যদি মাইনাস করি, তাহলে কত হবে অ্যান্সার, অ্যান্সার হয়ে যাবে আমাদের 6। তাহলে আমাদের এটা অ্যান্সার কি হয়ে যাবে, অ্যান্সার হয়ে যাবে হচ্ছে 46। ঠিক আছে, ইউনিট ডিজিট দিয়ে এটা বের করে নেবো। নেক্সট কোশ্চেন বলছে, ইফ দ্য লিস্টেড প্রাইস অফ এ ব্যাগ ইজ 93% মোর দেন ইজ কস্ট প্রাইস, আর ডিসকাউন্ট বলছে 49%, তাহলে হচ্ছে আমাদের লস পার্সেন্টেজ বের করতে হবে। মানে বলেই দিচ্ছে যে লস বেরোবে। ঠিক আছে? তাহলে আমরা আবার সেই এমপিসিপির ফর্মুলা, ঠিক আছে, এমপি বাই সিপি। এমপি এখানে হয়ে যাবে হচ্ছে 193, আর সিপি হয়ে যাবে 100, 100 প্লাস পি প্রফিটের এটা। আর আমাদের এখানে হয়ে যাবে হচ্ছে 41। তো এখানে যখন এটা যখন সিম্পলিফাই করবো, ব্যাপারটা এরকম আসবে, 100 পি আসবে। ঠিক আছে? 100 দিয়ে ডিভাইড হবে, এই জন্য কিন্তু এখানে এই যে পয়েন্টগুলো যে আসছে, পয়েন্টের উপর দুটো সংখ্যা, এটা 100 দিয়ে করলেই আসবে। তাহলে আমাকে মাল্টিপ্লাই করতে হচ্ছে 19341। কি হবে ওটা, 3 একে 3, 3 ছাড়া 12 আর 9, 10 আর 9 হচ্ছে 19, 20 21, 1 2, 4 9 36, 37 38 39, 9 3 39, 4 একে 4, 5 6 7, এটা হবে।
আর এখানে হচ্ছে 100 × 100, 1 1 2 3 4, চারটা শূন্য, 7 9 1 3, 7 হয়ে যাবে। এখানে এক এক অ্যাড হবে, 10-এর থেকে 2 বাদ দিলে 8, 10-এর থেকে 10 বাদ দিলে 0, এখানে হচ্ছে 8 আর 10। ঠিক আছে, আর এটা নিচে হচ্ছে এটা সমান সমান এখন হয়ে যাবে 207। তাহলে প্রফিট পার্সেন্ট আমার কত হয়ে যাবে? 20.87। এত অব্দি আসতে হবে না, যখন আমি এটা বের করে নেবো 20.87, তখন আমি বুঝে যাবো যে আমার অ্যান্সার হয়ে যাবে হচ্ছে অপশন ই। অপশন ই হয়ে যাবে আমার অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলছে এ নাম্বার ইজ 18 মোর দেন ইটস 3/4। ঠিক আছে, তো নাম্বারটা আমি যদি এক্স ধরি, তো মাইনাস 3/4, 3x/4, 18 যদি এরকম হয় 4x, তাহলে এক্স হয়ে যাবে সমান সমান 18 ইন্টু 4, 40, 4 32, 40 70, 72। অ্যান্সার হয়ে যাবে অপশন সি, 72। এটা হচ্ছে টাইম অ্যান্ড ওয়ার্কের কোশ্চেন। এ বি সি ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক 2 দিন, 20 দিন আর 5 দিনে করতে পারে। আর হচ্ছে ওরা সেম কাজের 3 গুণ কাজ কত দিনে করতে পারবে? এ বি সি, 2, 20, 5। টোটাল ওয়ার্ক আমি এখানে যদি এলসিএম যদি 20 ধরি, তাহলে এটা হয়ে যাবে 10, 1 আর 4, 15 হয়ে যাচ্ছে। 15, কিন্তু এখানে আমাদের কাজটা কত বলছে? 3 গুণ। 3, 3 5 15, 5 4 5 20। তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে 4 দিন লাগবে। অ্যান্সার সি, 4 ডেজ। নেক্সট কোশ্চেন হচ্ছে সিম্পল ইন্টারেস্টের বলছে যে একটা অ্যাপার্টমেন্ট দাম হচ্ছে এত, তার জন্য 4% পার অ্যানাম সিম্পল ইন্টারেস্টে 39 মাসের জন্য ও লোন নিছে, তাহলে ওর ইন্টারেস্ট কত হবে? ওটা নর্মাল যে ফর্মুলা সেটাই 995500 ইন্টু 4/100 ইন্টু 39/12, 3 4 12, 3 1 3, 3 3 কেন, x0 x0 কেটে দাও, 13 দিয়ে এটা গুণ করলেই হবে। এখন আমি যখন দিচ্ছি লাস্ট ডিজিট সবার এক, কিন্তু লাস্ট 2 ডিজিট সবার আলাদা। ঠিক আছে, এখন লাস্ট 2 ডিজিট আমি কি করে ইয়ে করবো? নর্মালি 3 5 15, 5 হাতে 1, 3 5 15কে 16 6, আর আমি করবো না বাকি 5 1 5। তাহলে কত হচ্ছে? 5 5 6 11, মানে 1 হচ্ছে, মানে লাস্ট হচ্ছে 15। ইউনিট ডিজিট 15 কার আছে? অপশন সি এর। তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি, কারণ ক্যালকুলেশন পুরো করার আমার দরকার নেই। এই প্যাটার্নের কোশ্চেন এবার গ্রুপ ডিতে ভরে ভরে আসছে। এটা হচ্ছে একটা ওয়াশিং মেশিন, কি বলছে? দ্য কস্ট অফ এ ওয়াশিং মেশিন ইজ 50 লেস দেন দ্য কস্ট অফ এ টিভি। তাহলে একটা পাশে হচ্ছে আমাদের ওয়াশিং মেশিন, আর একটা পাশে হচ্ছে টিভি হবে। ঠিক আছে, এখন টিভির যা কস্ট তার থেকে ওয়াশিং মেশিনের কস্ট 50 কম। তাহলে এই পাশে 50, এই পাশে 100, যদি হয় 1 আর 2 হয়ে যাবে এটা। ঠিক আছে, এখন এখানে আমরা বলছে যে ওয়াশিং মেশিনের প্রাইস যদি 62% বাড়ে, আর যদি টিভি প্রাইস যদি 51% কমে, তাহলে হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ চেঞ্জ ইন দ্য টোটাল কস্ট? কটা? 6টা ওয়াশিং মেশিন আর হচ্ছে 2টা টিভি। তো আমি প্রথমে এখানে কোয়ান্টিটিটাকে সেম করে দিই, 6টা ওয়াশিং মেশিন আর 2টা টিভি। এই 2 দিয়ে এটা দিয়ে যদি কাটি, তাহলে 3 আর এপাশে 2 হয়ে যাচ্ছে। ওয়াশিং মেশিন ইনক্রিজ বলছে 62%, 62%, আর এটা ডিক্রিজ হচ্ছে 51। ঠিক আছে, এটা এবার যখন করব, 3 দুগুণে 6, 3 6 18, প্লাস 2 কে 2, 5 দুগুণে 10, এটা মাইনাস। ঠিক আছে, তাহলে আমার এখান থেকে ভ্যালু পজিটিভ পাচ্ছি, 186 মাইনাস 102। তাহলে এটা কত হয়ে যাবে? 4 4 1 8। ঠিক আছে, 18, সরি 18 না, এখানে 0 হয়ে যাবে, 84 বাই
এখানে কত হচ্ছে 5, সরি 3 আর 2 মানে হচ্ছে 5, 5 5 দিয়ে তাহলে কাটাকাটি যদি করি কত হবে, 5 একে 5 গেল, 6 7 34, 5 6 30, 4, তাহলে পয়েন্ট দিয়ে 5 এটা 40। এটা হচ্ছে পজিটিভ ভ্যালু, তার মানে হচ্ছে ইনক্রিজ হবে, ডিক্রিজ হবে না। এটার অ্যান্সার তাহলে হয়ে যাবে অপশন এ। নেক্সট কোশ্চেন বলছি, ইন এ ক্লাস টেস্ট দ্য এভারেজ স্কোর হচ্ছে 35টা স্টুডেন্টের এভারেজ স্কোর আমার হচ্ছে 44, ঠিক আছে, কিন্তু কাউন্ট হয়েছে কি 25 ইনকারেক্টলি রেকর্ডেড অ্যাজ 33। আর এটা কত হচ্ছে, কতবার হয়েছে, এটা 2বার হয়েছে, হ্যাঁ 2 ইনস্টেন্স, মানে 2বার আমি 25কে রেকর্ড করছি 33-এ, তাহলে আমার এখানে কি বেশি হয়ে গেছে রেকর্ড, তাহলে কত বেশি হয়ে গেছে, 8 5 6 7 8 8 8 16 প্লাস 16 আমার বেশি রেকর্ড হয়ে গেছে, ঠিক আছে। আর এখানে হচ্ছে তারপরে বলছে অ্যান্ড 36 ইজ ইনকারেক্টলি রেকর্ডেড অ্যাজ 34, মানে 36টা 34 রেকর্ড হয়ে গেছে, ঠিক আছে। এখানে হচ্ছে কম, কত কম রেকর্ড হয়েছে, এটা মাইনাস হবে বলতে গেলে, প্লাস 2, তাহলে -14, ঠিক আছে। এই মাইনাস এই 14টা যে আছে, 14টা কতজনের মধ্যে ভাগ হবে, 35 জনের মধ্যে, 35, ঠিক আছে, পয়েন্ট দিয়ে 0। এখানে কত হবে তাহলে, এখানে হবে হচ্ছে 35, 3 3 9, না অত তো হবে না, কত হবে, 3 5 15 না, 3 4 12, হ্যাঁ 4 দিয়ে যদি করি 3 4 12 120, আর হচ্ছে 4 5 40, 0.4 হবে 140। 0.4 কি হয়েছে, 0.4 বেশি হয়েছে, তাই তো, যেহেতু 0.4 বেশি আমাদের হয়েছে, তার মানে এভারেজের থেকে 0.4 কমে যাবে, তাহলে 44.0 মাইনাস 0.4, এখানে 6, এখানে 1, 43.6, তাহলে অপশন এ হয়ে যাবে অ্যান্সার। এটা হচ্ছে আমাদের আজকের ক্লাসের লাস্ট কোশ্চেন। এখানে বলছে when the volume of a sphere is divided by its surface, মানে একটা স্পেয়ার, স্পেয়ার মানে গোলক, এর হচ্ছে ভলিউম সারফেস দিয়ে, সারফেস বলতে টোটাল সারফেস এরিয়ার কথাই বলছি, ঠিক আছে। আর ভলিউমের টোটাল সারফেস এরিয়া কাপ সারফেস এরিয়ার ফর্মুলাটা আমাদের সেম হয়, এটা মনে রাখতে হবে, তাহলে রেজাল্ট হচ্ছে 7 সেমি হবে। তাহলে আমি ফর্মুলাটা প্রথমে লিখি, ভলিউমের ফর্মুলা কি, 4/3 পাই আর কিউব, আর টোটাল সারফেস বা কার্ভ সারফেস এরিয়ার ফর্মুলা হচ্ছে 4 পাই আর স্কোয়ার। এটাকে এটা যদি কাটি, এখানে আমি একটা আর পাবো, পাই পাই কেটে যাবে, ঠিক আছে। তাহলে 4r/3 ইন্টু 1/4, 4 কেটে যাবে, এখান থেকে পাচ্ছি আমি r/3, এটার ভ্যালু হচ্ছে 7 সেমি। তাহলে আর এর ভ্যালু আমি পেয়ে যাচ্ছি হচ্ছে 321। তাহলে এখন বলছে যে ফাইন্ড দ্য সারফেস এরিয়া, তাহলে সারফেস এরিয়া কত, সারফেস এরিয়ার ফর্মুলা হচ্ছে 4 পাই, পায়ের ভ্যালু হচ্ছে 22/7 ইন্টু আর স্কোয়ার, আর আমাদের এখানে কত 21 ইন্টু 21, 7 দিয়ে এটাকে যদি 3 7 21, ঠিক আছে। কত হচ্ছে 3 একে 3, 3 দুগুণে 6, ঠিক আছে। আর এটা হচ্ছে 88, আবার লাস্ট 2 ডিজিট দেখি কিভাবে বের করতে হয়, 88 63, লাস্ট 2 ডিজিট অনেকভাবে বের করা যায়, ঠিক আছে। খালি আমি যেভাবে করছি এটা তো নর্মাল, এটা ক্যালকুলেশনের মধ্যে চলে আসে, বাট লাস্ট 2 ডিজিট আমাদের 50 ধরেও করতে পারবো, 100 ধরেও করতে পারবো, এভাবে হয় ডিজিটাল সাম। তো হ্যাঁ ডিজিটাল সাম দরকার নেই, এভাবেই হবে। আরেকটা চেক করা যায়, যেহেতু 11-এর মাল্টিপল আছে, 11-এর মাল্টিপল চেক করলে বোঝা যাচ্ছে যে অপশন ডি হবে, বাকিগুলো 11-এর মাল্টিপল কাজে লাগবে না, তাই তো, হ্যাঁ এভাবেও হয়, কিন্তু লাস্ট 2 ডিজিট যদি বের করি কত হবে, 3 8 24, 4 2, 3 8 24 25 26 6, এটা করে দেবো। এখন হচ্ছে 6 8 48, 8, তাহলে 4 হয়ে যাবে 8, 9 10 11 12 13 14 4, তো 44 একটাতেই আছে অপশন ডি, তাহলে অ্যান্সার হয়ে যাবে আমাদের কত 5544, ঠিক আছে। এইভাবে বের করা যায়, 3 আছে 3-এর মাল্টিপল করে বের করা যাবে,
চার আছে, লাস্ট টু ডিজিট চার দিয়ে আছে নাকি সেভাবে বের করা যাবে। 21 আছে তার মানে সাতের মাল্টিপল নাকি সেটা দিয়েও বের করা যাবে না। 21-এর 3 আর এই 3 তার মানে 9-এর মাল্টিপল নাকি সেটা দিয়েও বের করা যাবে। অপশন টেস্টিং হচ্ছে বেস্ট উপায় এইসব অঙ্ক করার জন্য।